কথায় আছে শত্রু অগ্রসর হওয়ার আগেই নাকি ২ পা এগিয়ে শত্রুকে গুঁড়িয়ে দিতে হয়। তবে কি সেই পথেই হাঁটতে যাচ্ছে ইরান? আমেরিকার যে ঘাঁটি থেকে আসতে পারে সম্ভাব্য আক্রমণ, সেই ভারত মহাসাগরীয় দিয়েগো গার্সিয়াকে রীতিমতো মিসাইল দিয়ে ধ্বংস করে দেবে ইরান। পশ্চিমা গণমাধ্যমগুলো দিচ্ছে এমনই তথ্য। বর্তমান পরিস্থিতিতে ভারত মহাসাগরে অবস্থিত বিশাল মার্কিন ঘাঁটি দিয়েগো গার্সিয়ার উপর পূর্ব আক্রমণাত্মক হামলার সম্ভাবনা খতিয়ে দেখছেন ইরানের শীর্ষ সামরিক নেতারা। মার্কিন ব্রিটিশ সামরিক ঘাঁটিতে $2 বিলিয়ন উন্নত যুদ্ধ বিমানের উপস্থিতি এমন এক সময়ে নিশ্চিত করা হয়েছে যখন ট্রাম্প ইরানে ভয়ঙ্কর হামলার হুমকি দিয়ে রেখেছেন, আর ইরানও জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে পাল্টা আঘাতের। যুক্তরাষ্ট্রের সর্বমোট 20টি B-2 বোম্বার আছে, এর মধ্যে 6টি এখন দিয়েগো গার্সিয়ায়, যাকে আকাশের ভূত হিসেবে আখ্যা দেওয়া হয়ে থাকে। দিয়েগো গার্সিয়ায় বিপুল সংখ্যক শক্তিশালী বোম্বার মোতায়েন করায় ভাবা হচ্ছে ইরান এবং ইয়েমেনে হামলার জন্যই প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। শুধু তাই নয়, এটি ইরানের নেতাদের জন্য বড় ধরনের সতর্কতামূলক পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের CNN বিশ্লেষক সেড্রিক লেইটন বলেছেন, এই পরিমাণ বিমান মোতায়েন ইরানের জন্য স্পষ্ট সংকেত। পরমাণু চুক্তির জন্য তেহরানের ওপর চাপ সৃষ্টির একটি উপায় হতে পারে। অন্যদিকে ইয়েমেন বাহিনীর জন্য সরাসরি সতর্কীকরণ। লন্ডনের দ্য টেলিগ্রাফকে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন যে ইরানের আক্রমণ ঠেকাতে সামরিক কমান্ডারদের যুক্তরাজ্য এবং মার্কিন যৌথ ঘাঁটি লক্ষ্যবস্তুতে হামলা করতে বলা হয়েছে। কিছু ইরানি নেতা বলেছেন, দিয়েগো গার্সিয়ার উপর ইরানের প্রতীকী আক্রমণও প্রমাণ করবে যে আমেরিকানরা পরিণতি ভোগ না করে তাদের উপর আক্রমণ করতে পারে না। ইরানি কর্মকর্তারা আরও বলেছেন, কেউ কেউ পরামর্শ দিচ্ছেন যে দ্বীপের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হোক, তবে তা কোনো কিছুকে আঘাত করার উদ্দেশ্যে নয়, বরং পানিতে ফেলার উদ্দেশ্যে, যাতে আমেরিকানদের কাছে স্পষ্ট বার্তা পাঠানো যায় যে ইরানও প্রস্তুত। দিয়েগো গার্সিয়া ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত। তিরুবনন্তপুরম থেকে প্রায় 1960 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং তানজানিয়া থেকে 3500 কিলোমিটার পূর্বে। ইরান এবং দিয়েগো গার্সিয়ার মধ্যে সবচেয়ে কম দূরত্ব হল 3795 কিলোমিটার। বিশ্লেষকরা বলছেন, ইরানি জাহাজগুলো বড় আয়তনের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দিয়েগো গার্সিয়ার প্রতিরক্ষাকে পরাজিত করার চেষ্টা করতে পারে। ইরান গত বছর 2 বার ইসরায়েলের বিরুদ্ধে একই ধরনের কৌশল ব্যবহার করেছিল। ইরানের ড্রোন আক্রমণে যদি আমেরিকা একটি B-2 হারায়, সেটি দেশটির স্থায়ী কৌশলগত ক্ষমতার জন্য একটি বিশাল আঘাত। ওয়াশিংটনের হাডসন ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদন বলছে, দিয়েগো গার্সিয়ার B-2 বোমারু বিমান সহ প্রতিটি বিমান ধ্বংস করতে বা মারাত্মকভাবে ক্ষতি করতে মাত্র 5টি যুদ্ধাস্ত্র সহ ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হবে। জোহরা চৌধুরী সেতু, 71।